5 আগস্টের পর আমাদের ফ্যামিলিতে 5টা গাড়ি আছে, বিল্ডিং হয়েছে, আমরা এটা করতেছি। এটা তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে। কার কাছে চাঁদাবাজি করতে গিয়েছে, কার থেকে সেই ধরনের কোনো ব্যাখ্যা ওনারা দিতে পারেন। আমি যে চাঁদাবাজি করেছি এরকম একটা সুনির্দিষ্ট ইলিগেশন আমাকে আপনি খুঁজে দিতে পারবেন না। যেমন আমাদের প্রশাসন অনেকে কাজ করে, আপনার ডিজিএফআই কাজ করে, এনএসআই কাজ করে, আপনার সিটিএসবি কাজ করে, গোয়েন্দা সংস্থা কাজ করে, স্থানীয় লোকাল থানায় কাজ করে। আপনি তাদের থেকে তথ্যপত্র নেন, আমরা কোথায় চাঁদাবাজি করছি, কার কাছে গিয়ে আমি চাঁদা চেয়েছি, স্পেসিফিকলি আমাকে একটা বলতে হবে যে এই ব্যক্তি থেকে আমি চাঁদা চেয়েছি, অথবা এই ব্যক্তিকে কাছে গিয়ে আমার লোকজন চাঁদা চেয়েছে। আমাকে স্পেসিফিকলি একটা এভিডেন্স তো দিতেই হবে। আমাকে যদি আপনি সারাদিন চাঁদাবাজ 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 বললে হবে? আপনি যেখানে যাবেন সেখানে তো সিসি ক্যামেরা রয়েছে, এবং আমি কার কাছে চাঁদাবাজি করতে গিয়েছি, কার থেকে সেই ধরনের কোনো ব্যাখ্যা ওনারা দিতে পারেনি। শুধুমাত্র চাঁদাবাজি চাঁদাবাজি এই কথাটা শুধু বলেই যাচ্ছে। এটা একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে আমি। এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। ওনারা যে কথাটা বলেছেন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, তো কে আইনি ব্যবস্থা নেবে আমার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে অভিযোগটা কি আমি নিজেও এখনো জানি না। আমি কার থেকে চাঁদা চেয়েছি, কার জায়গা দখল করেছি, আমি তো এখনো সেটাই জানি না। আমার কথা হলো, কেউ যদি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করে, অথবা থানায় মামলা করে, কোর্টে অভিযোগ করে, জিডি করে, কোর্টে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট আমার বিরুদ্ধে বিচার করতে পারে। থানায় অভিযোগ করলে প্রশাসন আমাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমি নিজের চোখে দেখি না। এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করেছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ভবিষ্যতে আরও অনেক নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করছি এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড থেকে যেন আপনারা বিরত থাকবেন। আমি জনাব তারেক রহমান জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, Today I am speaking here as a daughter, and it's truly disheartening for me to speak such things. It took years of dedication. Overnight so এই নামটা হয়নি। এত বছর রাজনীতি করে এই ফলাফল যদি পাই, it's truly disheartening. চাঁদাবাজি নামে যদি এই মিথ্যা অপবাদ দিয়ে, without any proper evidence, without any proper investigation, এটা তো আমরা accept করতে পারতেছি না। কিভাবে accept করব? কোনো ফটোগ্রাফ, কোনো ভিডিও, কোনো এভিডেন্স, কোনো কিছু ছাড়াই একটা মানুষের নামে এইভাবে একটা মানুষকে ডিফেম তো করা যায় না। পুরো সোশ্যাল মিডিয়াতে নানাভাবে রিউমার স্প্রেড করতেছে। 5 আগস্টের পর আমাদের ফ্যামিলিতে 5টা গাড়ি আছে, বিল্ডিং হয়েছে, আমরা এটা করতেছি। এটা তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে। পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে যদি এভাবে টার্গেট করা হয়, এটা দায়ভার কে নেবে? সো এটা ন্যায় বিচার চাই আমরা।